হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে রাত 12টা। তোমাদের দেখিয়ে দিই 12টা কিনা। তোমরা এখন ভাবতে পারো যে এখন 12টা বাজে কিনা। এই দেখো, দেখাতে পারছি না দাদা, 12টা। তো আজকে হচ্ছে আমার বরের হ্যাপি বার্থডে। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এই যে এখন বড় মশাই শুয়ে আছে, জামা পরবে, তো রেডি হবে। এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। বার্থডে এটা আমার দাদু, দেখো মানে দাদু, এটা আমার মা। কেক এটা আমার মা। আর দেখো কিসমিস দেয়া, কিসমিস খেতে ভালোবাসে না, এদিকে কিসমিস দেয়া কেক নিয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, আমার বাবার কেক। তোর বাবার কেক না, তোর বাবার হ্যাপি বার্থডে কেক। হ্যাঁ, বাবার হ্যাপি বার্থডে কেক। মিও আমরে বলে লেখা আছে। ভালো করে ভালো করে ধরছিস কি? শুধু কেকটাকেই দেখাচ্ছি। মিও মামা কেন গো, একটা তো জ্বালানোর জন্য এটা আনবে তো। কিসমিসগুলো চাপা পড়ে গেল তো, পিছনে দিবি তো ওটা। এই অত গেঞ্জি কিনেছি পুজোর সময়, নতুন গেঞ্জি কোথায় গেল? মানকন বাবা চারটে গেঞ্জি লুক না, জন্মদিনে রেখে দিবি এত গেঞ্জি। অন্য জামা পর। আরে একটা তো এ কিনে আনতে পারতো, ওটা তো জ্বললে ভালো লাগতো। তাট, তুমি এই কেকটা আনতে পারলে আর এর একটা আনতে। হ্যাঁ, ক্যান্ডেল না, সেই ওইগুলোকে পার্ট না কিটা বলে, জলে ওগুলো কি বলে আমি ঠিক জানিও না। Happy birthday to you. Happy birthday, happy birthday, Happy birthday to you. happy birthday. গেল বয়স বাবি যা না, কি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। যাও খাওয়া মাকে। Neanche? E che è sto? Cavolo. কেন? E che è sto? E che è? হ্যাঁ, আর তুই ধরছিস কেন গো? আমার হাতে পড়ে যাবে নাকি? Buona idea. Ti te la vuoi solito? হাঁচি পাচ্ছে তুই, এই ছেলেটা একদম আনারি মার্কা। Come here, come here. এদিকে আয়। Come here, come here, come here. Ecco, mucca te. ওই Già, già. আরে দাঁড়া না, দাঁড়া, এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর, Odiglia. এই কাপড়ে ঢোকানো দেখি এদিকে মুখটা করা। কতটা কামড়ে নিয়েছে, খেতে পারি তো। এই নিয়ে নে নে, কামড়ে নে, কামড়ে নে, নে নে নে, এদিকে তুমি আসো। আচ্ছা ঠিক আছে। হাঁচি পাচ্ছে তুই। আমার গায়ে ছাপ পড়ে গেল। না একটু কাটো। তোমায় দাও। এই মাবিকে বল মুখ থেকে নিয়ে নিতে। যা ঢোকা ভেতরে গরু দাদা। আমার ক্রিমটা একদম ভাল লাগে না। একদম ওই ক্রিমটা খাওয়ার জন্য আমি মরে যাই। এই ক্রিমটা? মানে এই ক্রিম ওলা কেক। এ তো নিও আমার। খাই না। মুখে দাও, খেতে হবে না, খেতে হবে না। তুমি একটু খাও, এই তো মুখ থেকে এরকম মাকে একটু দাও না, তুমি খাবে না কেন? আর খাওয়া। তাহলে তুমি একটু খাও, খাবে তো খাও, না কাল সকালবেলা টিফিন খাবো। এখন মুড নেই, এই মাত্র জাস্ট খেলাম, রুটি খেলাম আমরা। বাসনটা মেজে এসে চুলটা বেঁধেছি, আর তারপরে দেখছি তুমি আওয়াজ আসছে। কি হলো ব্যাপারটা? উঠতে হবে, ডাকবে, বলবে। ওই
আমি আর ভাবছি ওরা ঠিক আরো ছোট বললে আরো ছোট হবে। হ্যাঁ। এটাই। কেউ খেতে চায় না, কিন্তু তোরা সেইটাই। ক্যান্ডেল এই যে বন্ধ করে দিস ক্যান্ডেল। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা শোবো। আর আমার বরের কীর্তি জানো, একটা কমপ্লেন বার করেছে, সেটা ছেলের কমপ্লেন খায় প্রতিদিন। তো ওই কমপ্লেনটা বার করে ও কেকের সামনে সাজাচ্ছে যে একটুখানি লোক দেখবে, আকর্ষণ হবে। একটা ধাড়ি লোকের কমপ্লেনটা কি মানায় কেউ তোমরা বলো তো? এই যে হ্যাপি বার্থডে, ওই হ্যাপি বার্থডে বলো আবিকে, আবিকে হ্যাপি বার্থডে বল। মুখে লাগছে, বল হ্যাপি বার্থডে বলো। এই ভাবিকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। কত বছর বয়স হলো গো তোমার? বেশি নয়, কত? এইসবে 40। ও 40টা বেশি না, তাহলে কত হলে বেশি হবে? 40 বছর বয়সের লোকে বিয়েই করেনি, খোঁজ নে। ও আচ্ছা, তো তুমি তাহলে বিয়ে করে একটা ছেলে বাবা হয়ে গেছে। হ্যাঁ তাহলে ছি ছি ছি, তো কি হলো, তোমার জীবনটাই পুরো একদম নষ্ট হয়ে গেল বল। ছি 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 ননি ছি। ছি ছি, 40 বছরে এনাদের বাচ্চার বাবা হয়ে গেল, আর বউটাকে নিয়ে কত বছর ধরে ঘর করছে, একঘেয়ে হয়ে গেল, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। আমি ছেলেকে চিনলুম, মাকে চিনলুম, বাপকে চিনলুম, বউকেই চিনলুম না। ও বউকে তুমি চিনলে না, আর বউ তোমাকে চেনেনি, বউ তোমাকে চেনেনি, ছি 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 ননি ছি। বউ তোমাকে চেনেনি। ওই হ্যাপি বার্থডে বললি? কালকে ভাবছি যে একটা কাজ করলে হয় না, আমার তো বন্ধু বান্ধবরা সব এদিক ওদিক ছিটিয়ে আছে, কেউ কেউ মরেও গেছে। হ্যাঁ তো ভাবছি যে আমার জন্মদিনে আমার ছেলের বন্ধুদেরই কেক কিনে হারিয়ে দিই। খেয়ে দে কাজ নেই, সে ও বলবে কার জন্মদিন, কার জন্মদিন। আমার মার জন্মদিন। বাবা, ওর জন্মদিনের সময় তো স্কুল বন্ধ থাকে, গরমকালে ছুটি থাকে মে মাসে। আর তোমার জন্ম বলি বাবার জন্মদিন আছে, কেক নিয়ে চলে যাবে, কালকে সবাইকে একটা করে ফুটিয়ে দিয়ে দিবে, এরকম 10 টাকা দিয়ে দিবি নাকি? চলো, অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজতে যায়, এবার শুয়ে পড়ি, নাহলে আবার উঠতে পারবো না। তো আজকের মতন গুড নাইট, আবার কালকে সকাল থেকে আবার শুরু করবো। বন্ধন টাটা, গুড মর্নিং। তো আজকে আমার তো বরের জন্মদিন, তোমরা তো দেখলেই। তো এইমাত্র যার ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করতে এসেছি, তো লিকার চা করছি। দেখি বার্থডে ব্যাগে প্রথমে লিকার চা এখন দিই, এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ছেলেও ঘুমাচ্ছে, বড় ঘুমাচ্ছে। তো চাটা করে নিয়ে যাই, গিয়ে ডাকি। জন্য সর্দি হয়েছে কদিন ধরে, এত সর্দি হচ্ছে, ওষুধ খাচ্ছি, ভালোই হচ্ছে না। তো চাটা দিই, তারপর দেখি কি টিফিন করা যায়। তারপর রান্নাও ভাবছি যে আর অন্যদিন ভাত বসিয়ে দিই, ছেলে ভাত খেয়ে যাবে, ভাবছি আর ভাত বসাবো না, তো বেলা দিকে ভাত করবো, এতে আগো ভাতটাও খায়, আর ছেলেকে আবার একটু কিছু ভাতে ভাত করে খাইয়ে পাঠিয়ে দেবো। তো এখানে নিভিয়ে দিই। আর এখানে এই বার করলাম, ময়দা মাখা ছিল বার করেছি, এখানে মিষ্টি আছে, এখানে কী আছে, ও মিষ্টি আছে, এখানে আছে বার করেছি। আর এখানে কি তরকারি আছে দেখি, দেখে বার করে রাখি। চল আগে চাটা ঢেলে নিই, চাটা হয়ে গেছে। কি গো, চাটা এখানে রাখি, রাখার জায়গাও নেই, এমন সব শুয়ে আছে, দেখো সব ঘুমাচ্ছে এখন। চাটা রাখি, ডাকি ওদের। চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বসে আছি। তো বড়মশাই গেলে একটুখানি বাজারে, দেখি কী নিয়ে আসে জানি না। তো আবার করবো, একটু চান টান করে বেলা দিক করি, রান্না করব। রান্নাগুলো এখন ছেলেকে আগে স্কুল পাঠিয়ে দিই। তো সকালে ভাবছি একটু পরোটাই করে দেবো, কেন আজকে তো রুটি পোড়া জিনিস খেতে নেই, তো জন্য একটু পরোটা করে দেবো। আর একটা তরকারি বার করেছি, তো একটু গরম করে দেবো, ছেলেকে টিফিনে দিয়ে দেবো স্কুলে, আর ওকে খেতে দিয়ে দেবো। তো অফিস চলে যাবে, তারপর আমি বেলার দিকে দেখি এমন কিছুই করবো না। তো শাশুড়ি মা বলেছে যে মাছ আর পায়েস নাকি করে দিয়ে দেবে। তো যদি আমি দেখি ও কি আনে না আনে, তাহলে সেরকম একটা মাছ করব,
আর 5 রকম একটু ভাজা করব, হয়ে যাবে। এখন একটু বসে আছি। এখন এই ছেলেটা এখনো উঠেনি, দেখো শুয়ে আছে। ডাকছি, ও উঠতেই চাইছে না। যে উঠে মুখ ধুয়ে নে, যে 9:30 বাজতে যায়, 11টার সময়, 11:15 সময় বেরিয়ে যাবে স্কুলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে। আমি ঘরে বসেছিলাম, তো এসে দেখি বড়মশাই মাছ এনে মাছ ধুয়ে ও পুরো রেডি হয়ে গেছে। তো সব মাছ তো করবো না, কিছু রেখে দেবো। তো তারপর টিফিন করতে চলে এলাম। টিফিনে তো বললাম তোমাদের পরোটা করব, তো পরোটা করছি। ছেলেও টিফিন নিয়ে চলে যাবে, আর এদিকে বড়মশাইও খেয়ে যাবে, তারপরে আমিও খেয়ে নেবো। ধর একদম নিয়ে তুই তো কালকে খাবি একদম। আয় সকালবেলা দিয়ে দিলাম, দুধটা পুরো এরকম টেনে নিয়েছে। নে নে নে, বাবা পরোটা দাও। ওই খেয়ে খিচুড়টা হাত দাও। কালকে নিয়ে আনিস, রবিবার নিয়ে আনিস, সোমবার মাছ নিয়ে নি। না ভালো করবো, কত লোক যাও ঠিক আছে। আবার বিয়ে বাড়ি করে যাবেন, এখন হালকা পাল্টা খাই ভালো। মাছ আর দরকারই নেই, ফিরে পড়ে থাকবে অনেকদিন ধরে। আর ওই জন্য 4 পিস নিয়ে নিয়েছি। তাহলে পাবদারে হসপিটালে দিয়ে। খুব দেরি হয়ে গেছে। ছেলে আর বর অফিস চলে যাওয়ার পর ঘরদোর মুছে তারপর চান করতে গেলাম। কেন আমাদের বাড়িতে নিয়ম আছে কি, চান না করে কোনো কিছু বসানো যায় না। যারই জন্মদিন হোক, মানে চান করে ভাত বলো যা খুশি রান্না সব চান করেই করতে হবে। এদিন চানটা তাড়াতাড়ি করে এসে একে চুলটা এখন গামছাটা খুলতেও পারিনি, জাস্ট ঠাকুরকে একটু ধূপ দিয়ে আর ফুল দিয়ে, আমার নিচের ঘরে ঠাকুরকে ধূপ ফুল দিয়ে চলে এসেছি। এই সবজি নিয়ে বসে পড়েছি। তো 5 রকম ভাজা করব। এই যে 1 2 3 4 5 রকম ভাজা করব। আর এদিকে দেখতে পেলে মাছ আছে, মাছের ঝাল করব, মাছ একটা ভাজাও করব ইচ্ছা আছে। তো চলো কেটে নিই। এখানে সব সবজি বাজার নিয়ে বসে পড়েছি। তো চলো করে নিই, অনেক দেরি হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর এখানে সব ভাজাগুলো করবো, তারপর মাছের ঝাল করব। চলো করে নিই, তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাবে, অনেকটা বেজে গেছে, 12:30 বাজে। এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটা সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করে সব গ্যাস মোছা হয়ে গেছে। এদিকে সব বাসন পড়েছিল পেসিংয়ে অনেক, এই যে এত পাহাড় বাসন, সব মাজা হয়ে গেছে, সব কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদের এবার রান্নাটা দেখিয়ে দিই। ওটা যাবে না, দেখতে পাবে না। এখানে করেছি এই যে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, একটাই করেছি, ওই খাবে, আমি খাবো না, আমার ছেলেও খাবে না। এখানে ভাজা করেছি, সব রকম ভাজা, একটা মাছ ভাজা করেছি। হ্যাঁ যাচ্ছি। এখানে আমরা সবাই চিংড়ি মাছ খাবো বলে চিংড়ি মাছের ঝাল করেছি। আর এখানে আছে ভাত, আর এখানে ছেলে খেয়ে গেছে সকালবেলা, একটুখানি বেঁচে গেছে। আর শাশুড়ি বলেছে পায়েস আর মাছ দেবে। তো ছেলে এসে গেছে স্কুল থেকে, চলো জামাটা ছাড়িয়ে দিই। চল, আর ছুটি হয়ে গেছে। আর তোর দাঁড়িয়েছিলিস তো স্কুলে? আজকে কি হয়েছে বলতো, ওদের নোটিশ দিয়েছিল যে আজকে 1 2 তে মিটিং হবে, তো 3 4 তে ছুটি। তো ওদের 4 দের ফুল স্কুল আর 3 দের ছুটি। তো সেই নোটিশটা দিয়েছিল ওদের স্কুলে, তোর বাবা দেখেনি মনে হয়। তো আমি তো যাই না সেরকম, তোর বাবাই যায়, তোর বাবা মনে হয় দেখেনি। আর ছুটি হয়ে গেছে ছেলের। তার ছেলে দাঁড়িয়েছিল স্কুল থেকে, আবার আন্টিরা ওর বাবাকে ফোন করে বলে যে আপনার ছেলেকে নিয়ে যান, স্কুলে ছুটি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে ওর দাদু, মানে ওর দাদা মানে দাদুকে দাদা বলে, তাই তোমার দাদা বলছি। তো দাদা আবার গিয়ে নিয়ে এলো। এই যে এখন এই জাস্ট এসছে, চলো ড্রেস ছাড়িয়ে দিই। তারপর এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসবো, টিভি দেখবো, তারপর বর এলে খেতে দেবো। তুই আগে খাবি তো না একটু পরে খাবি? একটু পরে খাবে। তখন একটু বসি গিয়ে, সকাল থেকে উঠে চান করে পরপর পড়েই যাচ্ছে। এদিকে আবার বাজার সব পড়ে আছে, দেখো, একটু গুছিয়ে নিই, সব কমপ্লিট করে নিই। তো দেখো এখন দুপুর
আড়াইটে বেজে গেছে, ওর বাবা বললো এক্ষুনি আসবে, যেমন পেরেছি তেমন রান্না তো করেছি, তোমাদের তো দেখিয়েছি, তখন রেডি করতে বসে গেছি। এই মাছটা হ্যাঁ সবই দেবো, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, সব কিছু পেরেছি কিনা, যেরকম পেরেছি সেরকমই করেছি। 1 2 3 4 ও বাবারে বাবা। আজকে কার বার্থডে মামা? আজকে বাবার বার্থডে। কালকে বার্থডে হয়ে গেছে। কেক কাটা হয়ে গেছে আজকে তো সকালবেলাটা। চল একটা খেলি। এটা চিংড়ি, এটা তেল, এটা মাছ, এটা চিংড়ি, তো ভাবি সব খাবে। আর ওখানে পায়েস। মাম্মা এখানে কি আছে? ওখানে তো সকালের ভাতটা, এখানে সকালের আমরা স্কুল যাওয়ার ভাত। আমি সব বলেছি তো জানি। দেখো কেমন হয়েছে, ভালো লাগছে? ভালো লাগছে? লেবুটা উপরে দি বল। আর লঙ্কা দেবে? লঙ্কা একে তো লঙ্কা ঝাল, দেবো লঙ্কা দেবো। ভাতগুলো আর এখানে এটা রেডি করি। আমরা যে কখন খাবো, এখন বাবা খাবে। এটা কি আছে? এটা থাকে এখানে। এটা হলো কি একটা তেলাপোনা মাছ আছে, হ্যাঁ আর আমার মা আরেকটা চিংড়ি, এখানেও আবার হ্যাঁ সব জানি। ঠিক আছে তুই বন্ধ করে দে, পরে পছন্দ হয়েছে কিনা দেখো, যে দাম পৌঁছে করেছি। বাইশটা সামনে নিবি কেন? ও আরে বাবা, মাই বললো যে তোকে ওকে কেন দিবি না, ও দে। ঠিক আছে চল। দেখি কতক্ষণ নাটকটা চলে। দেখো যেরকম পেরেছি সেরকমই করে দিলাম। না ঘি দিইনি, দাঁড়া একটু ঘি দিয়ে দেবো। হ্যাঁ দাঁড়া দাঁড়া। কি খাবার? এই ঘি দিয়েই ছাড়বে, এমন ঘি। ও বড় ভাই, এটা ঘিটাই শুকিয়ে গেল। কেন? ঠান্ডা ওয়েদার। নুনটা নিয়ে এসো। নুন এটা এখন হয়ে যাবে। এই দুধ থেকে কর, আবার কি করছিস? আবার ওগুলোকে টিপছি, ওগুলোকে টিপবি না। নে দাঁড়া, থাকটা বাজিয়ে দিই। আয় বসে বসে। বাবা আমার হাত ব্যথা হচ্ছে। দাঁড়া। ওরে বাবা, তোর মেয়ের নামটা আমি লিখিয়ে দেবো, সেটা বড় কথা। খেতে বসে গেছি, এদিকে সব খেতে বসে গেছে, এই খাচ্ছে, আমিও খেতে বসে গেছি, এই যে ভাত নিয়ে। কিন্তু কথা হচ্ছে কি, তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমি চাইছি আমি বেরোবো, আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটা। তো আজকের মতন টাটা, ঠিক আছে? আবার আসি কোনো নতুন ভিডিও নিয়ে। তুই 10 সাড়ে 8টায় স্টেশন কাছে ঢুকে